যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদে বড় ধরনের পরিবর্তন আসছে। 15 সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ থাকবে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার রাজ্যে ভয়াবহ ঝড় ও নজিরবিহীন বন্যায় অন্তত 6 জনের মৃত্যু, তলিয়ে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট, জরুরি অবস্থা জারি। ট্রাম্পের শাসনামলে সাধারণ মানুষের আর্থিক অবস্থার অবনতিতে অসন্তোষ, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ভোটারদের জরিপের তথ্য। এবং ইরান যুদ্ধে আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজটি 6 মাসের বদলে 9 মাস ধরে সমুদ্রে, খাদ্য সংকট ও মানসিক স্বাস্থ্যের অবনতিতে সহানুভূতিমূলক বার্তা। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি ও অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি হামনা মেহজাবিন হিমা। যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS বিদেশি শিক্ষার্থীদের ভিসা নবায়ন ও কাজের অনুমতির জন্য প্রয়োজনীয় 2টি গুরুত্বপূর্ণ ফরমের নতুন নির্দেশনা প্রকাশ করেছে। নতুন নিয়ম অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বর থেকে FJ এবং I ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত শিক্ষার্থীদের ভিসার মেয়াদ আর অনির্দিষ্টকালের জন্য থাকছে না, বরং তা একটি নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ করা হবে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে USCIS জানিয়েছে তারা ফরম I-539 এবং ফরম I-765 এর সংশোধিত সংস্করণ প্রকাশ করতে যাচ্ছে। ফলে 15 সেপ্টেম্বর থেকে ফরম দুটির পুরনো সংস্করণ আর গ্রহণ করা হবে না। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার রাজ্যে ভয়াবহ ঝড় ও নজিরবিহীন বন্যায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। হোয়াইট নদীর পানি বিপজ্জনকভাবে বাড়ায় তলিয়ে গেছে অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট। এতে রাজ্যটির বিভিন্ন অঞ্চল, বিশেষ করে রাজধানী ইন্ডিয়ানা পুলিশ ও এর আশেপাশের এলাকাগুলো প্লাবিত হয়েছে। কিন্তু এলাকায় 100 বছরের রেকর্ড ভেঙেছে প্রায় 12 ইঞ্চি বৃষ্টিপাত। দুর্গত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে শতাধিক মানুষ ও গৃহপালিত পশু। উদ্ধারে কাজ করছে ন্যাশনাল গার্ড ও স্থানীয় উদ্ধার কর্মীরা। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্গতদের সহায়তায় জরুরি কেন্দ্রীয় সহায়তার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যোগাযোগ করছেন গভর্নর মাইক ব্রাউন। এদিকে হাওয়াইয়ে আঘাত হেনেছে ক্যাটাগরি 1 মাত্রার হারিকেন লালা। এতে অন্তত 1 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে ঝড়টির প্রভাবে অঙ্গরাজ্যটির বিভিন্ন এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টি শুরু হয়। এতে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। বিগ আইল্যান্ডে 20 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ঝড়ের কারণে হিলো ও কোনা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল হয়েছে বহু ফ্লাইট। এছাড়াও কয়েকটি নৌবন্দর বন্ধ হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন 84,000-এর বেশি গ্রাহক। এ অবস্থায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন। খাদ্যপণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় আসার 2 বছর পরও তা কার্যকর করতে পারেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে বিষয়টি রিপাবলিকানদের জন্য বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে রয়টার্স জানায়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম 19 মাসে 26টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে 3.4%। এই হার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের একই সময়ের তুলনায় অনেক কম হলেও ট্রাম্পের প্রতিশ্রুতি পূরণ হয়নি। যদিও হোয়াইট হাউস জুলাইয়ের ভোক্তা মূল্য সূচকের তথ্য তুলে ধরেছে। প্রশাসনের দাবি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রকৃত মজুরিও বাড়ছে। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ভোটার মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে তাদের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। রোববার এক জরিপ থেকে এমনই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ফোকাল ডাটার পরিচালিত এই জরিপে অংশ নেওয়া নিবন্ধিত ভোটারদের মধ্যে 53% নিজেদের আর্থিক অবস্থা খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন। এর মধ্যে প্রায় 57% স্বতন্ত্র ভোটার এবং প্রায় 1/4 রিপাবলিকান রয়েছেন। জরিপ অনুযায়ী প্রায় 2/3 ভোটার মনে করেন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভুল পথে এগোচ্ছে। সঠিক পথে থাকার কথা বলেছেন মাত্র 25% ভোটার। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের কর্মক্ষমতায় 64% ভোটার অসন্তুষ্টি প্রকাশ করেছেন। সার্বিকভাবে তার কর্মক্ষমতায় অসন্তোষ 55% ভোটার। নভেম্বরের নির্বাচনে কোন দলকে সমর্থন দেবেন এমন প্রশ্নে ডেমোক্র্যাটরা 44% এবং রিপাবলিকানরা 39% সমর্থন পেয়েছে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গোলাগুলির ঘটনায় ১৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতোমধ্যে আটককৃত ক্যামেরন হ্যারিসের বিরুদ্ধে ৮টি গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের বাইরে এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সামরিক লকডাউন জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। এরই মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ। দীর্ঘ মোতায়েনের মধ্যে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজের নাবিকদের উদ্দেশ্যে সহানুভূতিমূলক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গভর্নর ওয়েস মুর। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় জাহাজে অবনতির পরিস্থিতির কথা তুলে ধরে নাবিকদের একে অপরের ও নিজেদের যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি বলেন যে যুদ্ধের উদ্দেশ্য ও পরিণতি এখনও অস্পষ্ট, তার বোঝা বহন করছেন এই নাবিকরা। মূলত ইরান যুদ্ধের কারণে স্বাভাবিক ৬ মাসের বদলে জাহাজটি ৯ মাস ধরে সমুদ্রে রয়েছে। এরই মধ্যে পাইপলাইন বিকল হওয়া, খাদ্য সংকট ও মানসিক স্বাস্থ্য সংকটের প্রতিবেদনের পর জাহাজের পরিস্থিতি নিয়ে এমন প্রতিক্রিয়া দেখালেন তিনি। ২০২৮ সালের প্রেসিডেন্ট মনোনয়ন প্রক্রিয়ায় প্রথম প্রাইমারি ভোটার গ্রহণের রাজ্য হিসেবে দক্ষিণ ক্যারোলাইনাকে চূড়ান্তভাবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি ডিএনসি। শনিবার টেক্সাসের অস্টিনে দলের গ্রীষ্মকালীন সম্মেলনে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। দক্ষিণ ক্যারোলাইনার পর যথাক্রমে নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, নিউ মেক্সিকো, মিশিগান ও ভার্জিনিয়ায় ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ডিএনসি। সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আলোচিত কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার, অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম সহ একাধিক নেতা গত কয়েক মাসে দক্ষিণ ক্যারোলিনার সফর করেছেন। এর আগে ২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে দক্ষিণ ক্যারোলাইনাকে প্রথম স্থানে আনতে প্রাইমারি ক্যালেন্ডার পুনর্গঠন করেছিল ডেমোক্র্যাটরা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ইউএফসি ৩৩০ এর লড়াইয়ে ওয়েলটারওয়েট শিরোপা ধরে রেখেছেন রাশিয়ার ইসলাম মাকাচেভ। এ জয়ে টানা ১৭ জয়ের রেকর্ড গড়েন মাকাচেভ। ফলে ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত অ্যান্ডারসন সিলভার গড়া ১৬ জয়ের রেকর্ড ছড়িয়ে গেলেন তিনি। শনিবার রাতে আয়ারল্যান্ডের রিয়ান মাচাদো গ্যারিকে সর্বসম্মত সিদ্ধান্তে হারান তিনি। ২৫ মিনিটের পুরো লড়াইয়ে প্রতিপক্ষকে কবজায় রাখেন মাকাচেভ। দ্বিতীয় রাউন্ডে একটি কার্যকর হেডকিকও করেন তিনি। লড়াই শেষে গ্যারি বলেন, মাকাচেভের জয়ে তিনি অসন্তুষ্ট নন। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।